জন্মসূত্রে যদি কেউ কাদিয়ানির ঘরে জন্মায় যায়, কাদিয়ানির ঘরে জন্মায় গেলে জন্মসূত্রে কাদিয়ানির পেছে ভরে গেছে। জন্ম যদি নাস্তিকের ঘরে হয়ে যায় তো ঈমান বোঝার সুযোগ হয় না। জন্মটা যদি কঠিন হয় এমন যে কাফেরের ঘরে জন্মাইছে, কুফুরের হালতে কবরে চলে যায়, আবার জন্মটা যদি বা আসানির সাথে ইমানদারের ঘরে হয়ে যায়, এক সেকেন্ডও যদি হায়াত পায়, শুধু কান্নার আওয়াজটাও যদি পাওয়া যায়, জান্নাতের ইমানদারের বাজারের সদস্য হিসেবে তাকে গোনা হয়। এটা কঠিন দিন, এটা যে কোন জায়গায় সে যাচ্ছে। জন্মের দিনটা এটা মানুষের জীবনের কঠিন দিন। আর সামনে জন্মের পরে আমাদের সামনে দুটি দিন আছে কঠিন দিন। তার একটি দিন হলো যেদিন আমাদের রূহ কবজ হবে। এখন আসি, আজরাইল যখন রূহ ধরে টান দিবে তখন লাশ। কখন টান দিবে আজরাইল আমাদের জানা নাই, বাঁচারও উপায় নাই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। তুমি যদি মরণ থেকে পালানোর জন্য আসমানে পারি জমাও, সেখানেও মৃত্যু তোমার কাছে যাবে। ক্ষমতার চেয়ারেও যদি তুমি বসা থাকো, মরণ আয়সা গেলে নিয়ে যাবে। সুলাইমান রে লয়ে গেছে, জুলকারনাইন রে লয়ে গেছে, কারুনকে বহু সম্পদের মালিক হওয়ার পরেও মরণ তাকে লয়ে গেছে। বাঁচার কায়দা নাই, যখন আসবে কঠিন কায়দায় আসবে। মৃত্যুর সময় ন্যূনতম কষ্ট যেটা নেককারেরও হয়, এটাও অনেক ভয়ঙ্কর। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ন্যূনতম মৃত্যুর যন্ত্রণা, ন্যূনতম সাকারাত মরণ যন্ত্রণা, একেবারে ন্যূনতম যদি কারণ হয় তাহলে তার কষ্ট বুঝাইতে গিয়ে ইমাম গাজ্জালী কয়, একটা মানুষের মাথার উপরে 1000টা তরবারি দিয়া একসাথে 1000টা আঘাত করলে এই মানুষটার যতটুকুন কষ্ট হবে, ন্যূনতম সাকারাত সর্বনিম্ন কষ্ট মরণের সময় যেটা হয়, সেটা এর চেয়ে লাখ গুণ বেশি ভয়ঙ্কর। এর চেয়েও ভয়ঙ্কর মরণ। এই কারণে আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি মরণ স্মরণ করে তারে ওয়াজও করা লাগবে না, নামাজ পড়ো। কেউ যদি মরণ স্মরণ করে দেয়, শুরু করে দেয়, তাকে বলা লাগবে না ইয়াবা বাবা খায়ও না, তাকে বলা লাগবে না রমজানের রোজা ভাঙ্গো না। তার ইয়াদে মত তাকে সুজা বানায় ফেলবে, মরণের স্মরণ। কারণ এই দিবসটা কঠিন। তবে এই দিবসে যার কর্ম যেমন, এ দিবসের আয়োজন তার তেমন। হায়াতে যদি কারোর কর্মকাণ্ড ভালো হয়, কেউ যদি নামাজি হয়, রোজাদার হয়, নেক কাজ করনেওয়ালা হয়, কেউ যদি ইবাদতের জিন্দেগিকে গ্রহণকারী হয়, তাহলে তার মরণ সুন্দর হয়। মরণ সময় তার মুখে কালিমা উচ্চারিত হয়। আল্লাহু আকবার, জোরে করে বলেন। মরণের সময় কালিমা উচ্চারিত হয়। সারা জিন্দেগির আমল লাগবে না। হাদিসে আছে, মৃত্যুর সময় যদি কারোর মুখে কালিমা বের হয়, এই কালিমাটাকে যদি ধইরা মিজানের পানায় দেওয়া হয়, এই কালিমার ওজন বরদাস্ত করার ক্ষমতা পাল্লার নাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে মধ্যরাত আল্লাহর কাছে বলুন, ইয়া আল্লাহ, বলেন জোরে বলেন, ইয়া আল্লাহ, মরণকালে কালিমা জারি চাই। ইয়া আল্লাহ, মরণকালে মুখে কালিমা চাই। হে আল্লাহ, আপনি আমাকে
কালিমা দান করেন। এ কারণে আল্লাহর রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহুম্মা আহইনি মা আলিমতাল হায়াতা খায়রাল লি ওয়া তাওয়াফফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রাল লি। আল্লাহর রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহর রাসূল ভালো মৃত্যুর দোয়া করছেন, মরণটা যেন ভালো হয় এর জন্য দোয়া করেছেন, মরণটা যেন ভালো পরিবেশে হয়। মরণ যদি কারো টিভির ঘরে হয় তাহলে ভেজাল আছে, আর মরণ যদি কারো কোরআনের ঘরে হয় তাহলে তার সুখবর আছে। কারোর ঘরে মৃত্যু হইতেছে, এর ঘরে সিনেমা চলে, তার খবর আছে। আর কারণ মৃত্যু হইতেছে, তার ঘরের ভিতরে সূরা ইয়াসিন পড়া হইতেছে। আল্লাহু আকবার বলেন, সূরা ইয়াসিন পড়া হইতেছে। এ কারণে আল্লাহর রাসূল বলেন, তোমরা যদি দেখো কারোর সাকারাত শুরু হয়েছে, সূরা ইয়াসিন পড়ো। সূরা ইয়াসিন তেলাওয়াত কালেও যদি কারোর মরণ হয়, কত ভালো মরণ হয়। যার ঘরে সূরা ইয়াসিন পড়া হয়, তার মরণের সময় যদি সূরা ইয়াসিনের তিলাওয়াত শুরু হয়ে যায়, তার সন্তানটা সূরা ইয়াসিন পড়তেছে, তার মেয়েটা ছেলেটা সূরা ইয়াসিন পড়তেছে, যদি এমন হয় তাহলে হাদিসে আছে আজরাইল এক ঘরের কাছে আইসা, আবার আজরাইল ঘুইরা আল্লাহর কাছে যায়, যা কয়, আল্লাহ সূরা ইয়াসিনের আওতাভুক্ত রহমতের ফিরিস্তা তারা তাকে ঘিরা রাখছে, সূরা ইয়াসিন পড়া হইতেছে, আমি ঢুকতে পারতাছি না। আল্লাহ তাআলা তখন জান্নাতের ফিরিস্তার রিদওয়ানকে বলে, আজরাইলের লগের রিদওয়ান তুমি যাও, যে ডাক দাও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি যে ডাক দাও, যে ভয় নাই আসো, তোমার যাত্রা এটা জান্নাতে, বাগানে, আগুনে না। কই যাইবা? বাগানে, আগুনে না, দোজখে না, জান্নাতে যাইবা। পড়ো। কারোর মরণটা যদি মসজিদের ভিতরে হয় তাহলে ভালো হয়, কারোর মরণটা যদি ইবাদতের হালতে হয় ভালো হয়, কারোর মরণটা যদি এই যে রমজান আইতেছে কোন রকম যদি রমজানে হয় তাও ভালো হয়। এই কারণে আল্লাহর রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শব্দটার ভেতরে শিখার আছে। নবী বলে, বাল্লিগনা রমাদান, আয় আল্লাহ আপনি আমাদেরকে রমজানে পৌঁছায়া দেন, যদি মইরাও যাই তাও রমজানের ভিতরে নিয়ে তারপরে লয়ে যান। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কারণ রমজানে যদি মরণ হয়, দোজখ বন্ধ থাকবে, জান্নাত খোলা থাকবে, বিনা হিসাব জান্নাতি হিসাবে বান্দা রোজার মাসে ইমানদাররা জান্নাতি হিসাবে কবরে চলে যায়। রোজার মাসে গুরুস্থানে আযাব নাই, দোজখের আগুন নাই, রোজার মাসে জাহান্নাম তালা, জান্নাত খোলা। এ কারণে আল্লাহর রাসূল বলেন, বাল্লিগনা রমাদান। এটা আমি বলবো না, এটা যে কে এই দোয়া ডেলি পড়েন এটা বলবো না আমি, তবে আমি বলবো এই দোয়াটার সামনে যে কয়দিন আছে ডেলি পড়বেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা। এই শুনেন, পড়লে লাভ কি এটা আগে শুনলাম। পড়লে লাভ হলো, পড়ার পরে যদি আপনার মৃত্যু শাবানেও হয়ে যায়, পুরা রমজান রোজা রাখা, 20 রাকাত তারাবি পড়া, লাইলাতুল কদরের ইবাদত করার পুরা সওয়াব দেওয়ার কারণে আল্লাহ আপনাকে দিবে। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, আর একটু আস্তে করে কোন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। তাইলে দোয়াটা পড়া দরকার কিনা?
দরকার কিনা দরকার কিনা, তাহলে পড়েন জোরে, মুখ খুলে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মনে মনে অনেকে ভাবতেছে হুজুর শাবান মাস চলতেছে, এখন আবার রজব কমুকে। রজব কইবেন এর লেগা 1 বছরের হায়াত বাড়াইবেন লেগা, এই জন্য শাবান মাসেও রজব বলবেন, 1 বছরের হায়াত বাড়াইতে বলবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরে ব্লাঙ্ক কোনো দোয়া আল্লাহর রাসূল দেন নাই, যে দোয়ার উপকার নাই এমন কোন দোয়া নবী দেন নাই। এটার নাম ঈমান। এই বিশ্বাস যদি কারণ না থাকে তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। ফালতু কোনো ব্লাঙ্ক আমল আল্লাহর রাসূল দেন নাই। প্রত্যেকটা আমলের ভেতরে ফায়দা আছে। তার মানে নবী বলে বাল্লিগ না, তার মানে হলো হায়াত বাড়বো, কনফার্ম, কোনো সন্দেহ নাই, নাই নাই সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, হায়াত বেড়ে যাবে। এটা হায়াত বাড়ারই দোয়া। আমি এক ঔষধ বিক্রেতাকে বললাম যে আপনাদের কোন ওষুধ বেশি চলে? কয় গ্যাস্ট্রিকের বড়ি আর ডায়াবেটিসের ওষুধ, প্রেশারের ওষুধ, এগুলো কমন, এখন আর এই রোগীর অভাব নাই। যার গ্যাস্ট্রিক না হয় নাই হেও খায়। আমি কই আপনি কোম্পানির কোন পর্যন্ত যাইতে পারেন, মানে আপনার লেভেলটা কোন পর্যন্ত? এমডি বা যারা একেবারে খুব সব কাজ করে তাদের পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে? হঠাৎ এই প্রশ্ন হুজুর। আমি কই একটা দামি ওষুধের নাম কমু যদি বানাইতে পারে এই কোম্পানি 1 নাম্বার। তো খুব আগ্রহ সহকারে আমার জিজ্ঞাইতেছে কি ওষুধ হুজুর? আমি বললাম যে একটা ঔষধ বানাইতে বলবেন, ওইটার নাম দিবেন হইল হায়াত বড়ি। তার মানে হইল এই বড়ি খাইলে হায়াত বাড়বো। এটা 1 মাস মেয়াদি হইতেও পারে, 1 বছর মেয়াদি হইতে পারে, একবার খাইলে 1 মাস। যেমন একটা ইনসুলিন আছে, এটা একবার দিলে 1 মাস, হ্যাঁ আছে, মাসে একবার দিলেই, সপ্তাহে একবার একটা গুতা মারলেই হয়ে যাবে, ডেলি ডেলি খাইতে হইব না। তো 1 গুতায় 1 বছর, 2 গুতায় 2 বছর। যদি এরকম হায়াতের গুতাগুতির একটা ট্যাবলেট বানান যায়, তো হুজুর মস্কারি করেন কেন আমাকে বলে? আমি বললাম তাহলে আপনার কি মনে হয় হায়াত বড়ি বানানো সম্ভব না? এটা বুঝেন, এরপরেও আপনি কি লেগে দাড়ি কাটেন? এটা বুঝেন কি লেগে তারপরেও আপনার ভেতরে ইসলামের রং ধরে না? সহজ জিনিস তো, হায়াত বাড়বো না এটা বুঝতেছেন। আচ্ছা তাহলে কখন মরবেন এটা জানেন? না তাও জানেন। কখন মরবেন তা জানেন না, বাড়াইতে পারবেন না তাও জানেন। ওষুধ বড়ি বানানো সম্ভব না, তাও আল্লাহ বাঁচাইছে, বানানো যায় না। যদি বানান যাইতো তাইলে বাপের কাছ থেকে চান্দু কিচ্ছু পাইতা না। তোমার বাপের যা আছে এ দিয়ে সব দিয়ে বড়ি কিনা থুয়ে খাইতো আর গিলতো আর বাঁচতো। তোমারে দিত আন্ডাডা, কিচ্ছু দিত না তোমার। বুঝলেন এই কথাটা? যদি বানান যাইতো আর যদি এটা কিনে খাওয়ান যাইত। হায় আল্লাহ, এটা বানান যায় না। এ কারণেই সম্পদ ছেলেরা মিরাজ পায়। কিন্তু যারা বুঝে যে রাখা গেলে কাজ্জা হয়, দান করে গেলে সাথে যায়, এটা যারা বুঝে তারা একদিনের ভিতরে সব দিয়া লাগে, সাদকা কইরা তারা কবরে লয়ে যায় না। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে আব্দুল্লাহ ইবনে জুবায়ের লাখের উপরে দিরহাম আইনা দিছে, লাখের উপরে একসাথে দিরহাম হাদিয়া দিছে, যে নেন ফুফি আপনার হাদিয়া। উনি সকালবেলায় মালিক হইছে, সন্ধ্যার আগে সব বিতরণ করছে। ইফতার করার সময় দেখে খেজুরও নাই। গোলাম বলে কিছু পয়সা রাইখে দিতেন, 1 কেজি খেজুর আনতাম, ইফতার করতেন। উনি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যে ওইটা আমার মনে করায় নাই, সব
আখিরাতের অ্যাকাউন্টে দিয়ে দিছি। আল্লাহু আকবার বলেন। গেছে গা। এটা হায়াত বাড়ান যাইব না কিন্তু যদি এই পরি আবিষ্কার হয়, এটার চাইতে বেশি কোনো পরি চলব না, এটা সবচেয়ে বেশি চলব। কিন্তু ঈমানের সাথে আপনাদের কাছে এই দোয়াটা পেশ করতেছি, যদি কেউ রজব শাবানে বাল্লিগনা রমাদান পড়ে তাহলে তার হায়াত বাড়বে, কোনো সন্দেহ নাই। যদি তার হায়াত নাও বাড়ে তাহলে শুধু দোয়ার কারণে টোটাল রমাদান এবং টোটাল রোজার মাসের ইবাদত সহ লাইলাতুল কদরের সব সওয়াব আল্লাহ তাকে দান করবে। বাইরে গেলে যদি পাওয়া যায় তো রোজাটা, তাহলে সব পাইতো না, সবটা আল্লাহ দিয়ে দিবে তাকে। তাহলে এই দোয়াটা পড়েন ইনশাআল্লাহ বলেন, কারণ রোজার মাসে মরলেও ভালো। আর একটা বিষয় শোনেন, আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহি, এই 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 মাঝরাত্রে একটা দামি কথা লয়ে যা। হ্যাঁ, দামি কথা। আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক একটা কলসি লয়ে আসছে, মাটির কলস। আচ্ছা, মানুষ গেছে গে তাই কি, আপনারা তো আসেনি, ওয়াজ করলে কোনো সমস্যা আছে? আমি তো নিয়ত করে বসে আজকে যা করে আল্লাহ ওয়াজ করুন। আপনারা কি করেন তখন? আপনারা, আমি না। আচ্ছা, বেশি লম্বা থাকা লাগবে না, অল্প কিছু সময় থাকেন, একটা থাকবেন। মৌলবীর কাছে থাকতে হয়, থাকলে অনেক কিছু লাভ হয়। এমন জিনিস শিখা যায় যা কোনোদিন কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, ডক্টরেট ডিগ্রিধারীর কাছে যায় জীবনে শিখতে পারবেন না। মোল্লার কাছে বয়ে থাকলে এগুলো শিখা লাগবে। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক মিয়া। কারণ মৌলবী এমন সমাধান দিবে যেই সমাধান কোরআন হাদিস ছাড়া আর কোথাও নাই। এ কারণে ওয়াজের ভেতরে এমন কিছু সমাধান আসে যেই সমাধানগুলো জাগতিক শিক্ষায় শিক্ষিতদের কাছে যা পাইবা না, ওইগুলা এই সমাধান এখানে পাইবা। জটিল জটিল যত সমস্যা আছে সব সমস্যার সমাধান রিজালুল্লাহ উলামাদের নসিহত থেকে বেরিয়ে আসবে জাতির কাছে কিয়ামত পর্যন্ত। নবী তো আর আসবে না, মৌলবীরা কথা বলবে আর সমাধান বেরিয়ে আসবে। এই কারণেই মৌলবীদের কথা বলা বন্ধ, এই কারণে। এটাও একটা কারণ। কারণ সবকিছু তুমি তো আদার ব্যাপারই, তুমি বুঝবা না। রাগ হওয়ার কিছু নেই, এটা রাগ হওয়ার কিছু না। তুমি আদার ব্যাপারই, সব তুমি বুঝবেই না। ওই পর্যন্ত তোমার ব্রেন যাবেই না যেখানে মৌলবীর ব্রেন যাবে দিনের বেলায়, ধর্মের ব্যাপারে, ইমানের ব্যাপারে। আলেমের ব্রেন যেখানে যাবে তোমারটা যাবে না। তো তুমি তো ট্রান্সজেন্ডারকে প্রমোট করে ফেলবে যদি তুমি মাসআলা না জানো। মজার জীবন তো, মানে এক কামে দুই কাম, পুরুষ ও মহিলা। দুইটা কিচ্ছা কই শুনেন। একটা কিচ্ছা বলি, একটা কাহানি বলি, সত্য কাহানি বলি একটা। হ্যাঁ, বাগদাদে এক মহিলা মরা মানুষের গোসল দিত। আরে ওইটা পরে কইতেছি, ওইটা তো পেটের ব্যথা, ওইটা করলে তো কয়ে ফেলাইলাম। বলতেছি, বাগদাদে এক মহিলা মৃত মানুষকে গোসল দিত। এক মহিলা, শুনবার লেগে বলছেন না, স্লিপ দিতে বলছে? আচ্ছা ঠিক আছে, আমি মনে করছি স্লিপ দিতে আইসে, আমি মনে করছি তাতে ওয়াজ শুনতে বলছে। যাই হোক, এই ওই আব্দুর রহিম রায়পুরের কথাটা আমরা মনে করাই দিন, ঠিক আছে? ভুলে যদি যাই আর কি। তা বাগদাদে এক মহিলা মরা মানুষের গোসল দিত। এলাকায় একটা মহিলা মানুষ মারা গেল, লোকেরা আসছে, আমগর বাড়িতে মাইয়েত মারা গেছে, চাষি আমনি গোসলটা দিয়ে দেন, এই বেটির কাছে আইছে। কিন্তু সমস্যা হইল এই মহিলার তখন মাসিক চলছে, ঋতুস্রাব, মিন্সের হালত। মহিলার আকল বাইরে বাইরে করতেছে, মিন্সের হালতে কি কোনো মরা মানুষকে গোসল দেওয়া যাইব?
আমি তো না পাক, কাফন পড়ামো, আল্লাহর কাছে যাইবো বেডি, হেরে আমি মাসিকের হালতে দৌড়মু চমু, কিরম হয়? হের মাথায় এটা বাইরে বাইরে করতেছে। তো হে গেছে জামিয়া নুসিয়ায়, মানে বাগদাদের যে বড় মাদ্রাসা, ওই মাদ্রাসায় গেছে। যে ছাত্র একটারে কয়, এই হায়েজের হালতে কি মরা মানুষরে গোসল দেওয়ান যায় নাকি রে? ছাত্র কয়, এগুলো কি আমি জানি নাকি? মুফতি সাহেব নাকি? যান, বড় মুফতি সাহেবের কাছে যান। মহিলা মুফতি সাহেবকে যায় বলে, মুফতি সাহেব, আমার হায়েজ চলছে, মিন্সের হালতে কি মরা মানুষের গোসল দেওয়া যাবে? মুফতি সাহেব বলছে, যাবে, যাও। মহিলা চলে আসছে। ছাত্ররা বলে, কই যান? নিজের বাড়ি যান না মরা বাড়ি যান? মৃতর বাড়ি যাই, গোসল দিতে যাই। জায়েজ আছে নি? হুজুর কি বলছে? কয় জায়েজ আছে। দলিল কি? দলিল তো আমার দরকার নেই, আমি উম্মি মানুষ, আলেমে একটা মাসালা বলছে, আমি ওইটা আমল করবো, বাস এটাই আমার কাম, আমার এত ঘাটাঘাটির দরকার আছে? ছাত্ররা কয়, আরে আপনার দরকার নেই, আমগর আছে। দলিলটা কোন জায়গায় আছে? মুফতি সাহেব একটু জিগায়া যান। মানুষ জিগাইলে কিতাবের নামটা কমাস কম কইতে পারবে। মহিলা যা কয়, হুজুর, হায়েজের হালতে যে মরা মানুষ গোসল দেওয়া যায়, এটা কোন কিতাবে আছে? কিতাবের নামটা কইয়া দেন। কম আস কম কেউ যদি জিগায়, তাহলে যেন আমি কইতাম পারি যে অমুক কিতাবে মাসালাটা আছে। মুফতি সাহেব বলে, কেউ যদি জিগায় যে হায়েজের হালতে মরা মানুষ গোসল দেওয়া যায়, এটা কই আছে? বইল বুখারী শরীফ আছে। দলিল হইল বুখারী শরীফে আছে। মহিলা খুশি হয়ে গেছে, কারণ বুখারী শরীফ এমন একটা কিতাবের নাম, যে কিতাবের নাম জানে না এমন মুসলমান নাই। আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাবের নাম হলো বুখারী শরীফ। বুখারী শরীফ নাম শুনে খুশিতে আত্মহারা। দলিল বুখারীতে আছে, খুঁজা লাগা। চলে গেছে ছাত্ররা, এবার বুখারী খুলে বইছে, কোন জায়গায় দলিল আছে বুখারী শরীফে? বুখারী শরীফ তছনছ করে লাইতেছে, কোন জায়গায় খুঁজা পায় না। হালতে হায়েজে মাইয়িতরে ধন যায়, কোথাও খুঁজা পায় না। ছাত্রদের মাথা গরম, কি হুজুর কি বলে বুখারী কইল নাকি? ছাত্ররা যায় হুজুররে বলে, ওস্তাদজি, হায়েজের হালতে মরা মানুষ গোসল দেওয়া যায়, দলিল বলে দিছেন, বুখারী খুঁজা পাই না। হুজুর বলে, আদার ব্যাপারে জাহাজের খবর কেমনে জানবা? সব কিছু উপরে থাকে না, কিছু ভিতরে থাকে। সাগরের নিচে কিছু দৌলত থাকে, যা সাধারণ মানুষ হাতে পায় না, ডুবুরির হাতে চইলা যায়। মাটির তলদেশে কিছু জিনিস থাকে, লাঙ্গলের ফাল দিয়া ধাক্কাইলে উপরে আসে না, বিজ্ঞানী দিয়া বাইর করতে হয়। শরীয়তে ইসলামের আজব আজব কিছু মাসআলা আছে, যা তোমার মূর্খতার লাঙ্গল দিয়া গুতাইলে আইব না, এটা কোরআন হাদিসের গভীরতা দিয়ে আনতে হয়। তুমি এটা কেমনে তালাশ করে পাবে? তাহলে হুজুর বুঝায় দেন একটু, কই আছে? হুজুর কয়, তাহলে নবী আলাইহিস সালামের ইতিকাফের অধ্যায় খুলো। নবী আলাইহিস সালাম রোজার মাসে ইতিকাফ করতেন মসজিদে। কখনো কখনো আল্লাহর নবী ইতিকাফরত মসজিদের ভেতরে দাঁড়িয়ে মসজিদের জানালা দিয়া আল্লাহর নবী নিজের মাথা সার মুবারক হুজরায়ে আয়েশায় আল্লাহর রাসূল বের করে দিতেন। আর উম্মুল মুমিনিন হযরত আয়েশা হালতে হায়েজে মিনসের হালতে নিজের হাতে ডইলা ডইলা নবীর মাথা ধুয়ে দিত। মাসিকের হালতে যদি সাইয়্যিদুল মুরসালিন নবীর মাথা ধোয়া যায়, তাহলে মরা মানুষের দাম বুঝি নবীর মাথার চাইতে বেশি হয়ে গেছে। ওইটা যেহেতু ধোয়া যায়, আরো অনেক কিছু ধোয়া যায়, তরকারি ধোয়া যায়, মাছ ধোয়া যায়, স্বামীরে গোসল করায় দেওয়া যায়। যদি না যাইতো তাইলে ঘরে ঋতুস্রাব চালু হইলে হোটেলে যায় আঙ্গুল চুষতা।
বাড়িতে কোনো খাওয়ান খুঁজে পাইতা না। মাসাইল তো উলামায়ে কেরামের মাথার ভেতরে ইলমের গভীরতার কারণে জাতির কাছে সহজে পৌঁছে যায়। এ কারণে মৌলবীরা এমন কিছু কয় যা তুমি জগতের সব শিক্ষিত একত্রিত করলে তুমি পাবা না। কারণ পৃথিবীতে এই যে একটা জরুরি কথা, এটা এই কথাটা বলে আমি ওই কথাটা বলতেছি। পৃথিবীতে বিজ্ঞানের উন্নতি যত হবে মাসালার পেশপুষ তত বেশি লাগবে। কারণ শোনেন, আগের যুগে 7 গ্রামের ছিল এক মোল্লা। কয় গ্রামের? 7 গ্রামের মুফতি সাহেব একজন, মোল্লা একজন, যা ফতোয়া দিত ওই ফতোয়ায় 7 গ্রাম চলতো। আর এখন ঘরে ঘরে মুফতি, তাও পেশ। ঘরে ঘরে মুফতি আছে, মুফতি এখন ঘরে ঘরে। হাফেজে কোরআন জেলায় 2-4টা ছিল। আমার বাবার কাছে গল্প শুনছি, আমার আব্বা যখন হাফেজ হইছে 3-4 জেলার লোক ওনারা দেখতে আইছে। হায় হায় রে, কোরআন শরীফ মুখস্থ করছে রে। আর আজকেও হাফেজের মাথায় পাগড়ি দিছি কমপক্ষে 50টা রে। কয়েক জায়গায় পাগড়ি দিছি যে কমপক্ষে 50 জন রে পাগড়ি দিছে আজকেও। এর ভিতরে পিচ্ছি বাচ্চাও আছে, লেদা বাচ্চারাও আছে। কেন কেন এই ইলমকে আল্লাহ কলবে ঢুকাইতেছেন? এত কেন? এত হাফেজ কেন বানাইতেছেন? এত মুফতি কেন বানাইতেছেন? পেশো যে বেশি, এই জন্য ছুটানির লোকও লাগে বেশি। আগে এক হাফিজি হই বললে পরে সারা বাংলাদেশ কাঁপতো, আর এখন সব মিলেও এত পেশ ছুটান যায় না। কারণও আছে। কারণ হলো আমি রাত্রে মাঝখানে যে মাসালাটা আপনাকে বলতেছি, আমি একটা সোজা করে বলে গেলাম, আপনি বাজ্যাই গুগল দামাত বারকাতুহুমকে জিজ্ঞাসা করবেন, তো হে মিয়া আপনার এতগুলো পেঁচ লাগাই দিব, আপনাকে কে খুলবো কে? এটা মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, এই কথাটা শোনেন। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, জাতির কাছে যখন আলেমের সম্মান কমে যাবে, আলেমের কদর নষ্ট হয়ে যাবে, ইলমের সম্মান কমে যাবে, মুসলমানের সংখ্যা গণনায় থাকবে, কিন্তু এই মুসলমানের ভেতরে কাদিয়ানি বেশি হয়ে যাবে, নাস্তিক বেশি হয়ে যাবে, মুরতাদ বেশি হয়ে যাবে, বেঈমান বেশি হয়ে যাবে, বেঈমান বেশি হয়ে যাবে। কারণ এটি মাসালা বুঝবে না তো। মুফতি আজম বলছেন, দেখো এই শোনো, এই রক্ত যে একজন আরেকজনেরটা দেয়, জায়েজ না না জায়েজ? ফতোয়াটা তোমারও দেওয়ার দরকার নেই, আমারও দেওয়ার দরকার নেই, মৌলবি দিলে ভালো। আমিও মুফতি সাহেব না, তাই আমিও দিলাম না। আচ্ছা আচ্ছা, ধরে নিলাম এটা জায়েজ। ফতোয়াটা কারা দিছে? জায়েজ যে এই ফতোয়া কে দিছে? মুফতি সাহেব দিছে না? আচ্ছা, এবার আর এক জায়গায় আসো। বিজ্ঞানের নতুন আমদানি, চক্ষু একজনেরটা আর একজনের চোখে সেট করা তাদের সক্ষমতা আসছে, মানে তোমারটা নিয়ে আর একজনকে সেট করে দিব। অপেক্ষা করো, অযোগ্য ওদের পিছনে যদি ঘুরো না, হেরা যদি কয়ে দেয় জায়েজ, তাইলে করবো কি জানো? পকেটে যেরকম চেন লাগাই রাখো, টেয়া যেন হারায় না যায়, চোখের ভিতরে চেন লাগাই ঘুরন লাগবে, এটা খুইলা যেন কেউ না নিয়ে যায়। বুঝো নাই? কারণ এই অঙ্গদান জায়েজ না না জায়েজ, এইটার সমাধান সারা দুনিয়ার সব বিজ্ঞান আর জাগতিক বুদ্ধি এক জায়গায় করলে সমাধান বের করতে পারবা না তোমরা, পারবা না, বের করতে পারবা না তোমরা। ওই যে আমি মুরাদনগরে এক জায়গায় মাহফিলে গেছি, মাহফিলে যাওয়ার পরে আমাকে বলে কি, এক লোক এসে আমার কয়, হুজুর আমরা 2 জন মিলে একজন। কয় কি এটা 2 জন মিলে? 2 জন মিলে একজন কেমনে? আচ্ছা আচ্ছা, শুনেন বইতে কোন এই আইতাছি, আমি আইতাছি, হুজুর আইতাছি, আমি ওয়াজটা শেষ করে আই। আপনারা আমার কয় কি 2 জন মিলে একজন? আমি স্বামী স্ত্রী 2 জন মিলে তো একজনই, তো কি হয়েছে? কয় না এইভাবে না, অন্যভাবে। কেমনে?
কয় হুজুর আমার দুনো কিডনি নষ্ট হয়ে গেছে, আমার বউ আমার একটা কিডনি দান করছে, হেয়ার কিডনি দিয়ে এখন আমরা দুইজন চলি ফিরি খাই দেয়। আমি কই যে ভালো কথা, খানদান জায়েজ না জায়েজ তো আর জিজ্ঞেস করেন নাই কারোর কাছে, লাগাই হালাইছেন, হেও দিছে, আপনিও প্রেমে পড়ে নিছেন, হেও ভালোবাসা দিছে, ঠিক আছে। আপনারা কি লাভ ম্যারেজ নাকি? কয় জি হুজুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে কমাস কম আপনি এই কিডনি ভিতরে থাকা অবস্থায় কোনো আকাম করেন না। কারণ হলো আপনি যদি কোনো আকাম করেন তাইলে আপনার আকাম ডালেও ফিরিস্তারা টানাটানি শুরু করবে। কারণ একদল ফিরিস্তা নিব আপনার আকামের গুনাহটা আপনার বউয়ের আমল নামায় নিবার, আর এক দলে নিব আপনার আমল নামায় নিবার। কারণ আপনি যার কিডনি দিয়ে এই সচল আর আকাম করার যোগ্যতা অর্জন করছেন, সেই লোক হইল আপনার বউ। হেরা কইব এই গুনাহটা এখানে লেহি, হেরা কইব না এই গুনাহটা এখানে লেহি, এটা পেঁচ লাগলো না। আচ্ছা, মনে করেন আপনার চক্ষু আপনি আব্দুর রহমান আব্দুর রহিমরে দান করছেন। আপনি তো চক্ষু দিয়ে কোরআন পড়তেন, আপনি চক্ষু দিয়ে হাদিস পড়তেন, আপনি চক্ষু দিয়ে আলেম দেখতেন, আপনি চক্ষু দিয়া ওয়াজে যাইতেন। আর হে চোখ দিয়া সিনেমা হলে যায়, হে চোখ দিয়া খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, বিয়াইন এগুলোর লগে টাঙ্কি মেরে বেড়ায়। আপনার দেয়া চোখ দিয়া সে পিস্তলের বাট টেনে মানুষের খুলি উড়ায়। এবার প্রশ্ন হলো, আপনার দেয়া চোখ দিয়া সে যে অপরাধগুলো করলো, এই অপরাধের সাজা কি শুধু যে করলো সে পাবে, নাকি আপনার চোখ দিয়া করার কারণে আপনার কাছ থেকে আল্লাহ হিসাব নিবে? কারণ হলো আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। এই হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, সব কথা বলবে। বুঝেন নাই? এই শোনেন, আর একটা কথা বললেই ফেলাই। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ওয়েট অ্যান্ড সি, একটু অপেক্ষা করো। এখন তো বিজ্ঞান চোখ খুলা চোখে লাগায়, কিডনি খুলা আরেকজনের কিডনির জায়গায় লাগায়। কয়দিন পরে বিজ্ঞান একজনের নুনু কাইটা আরেকজনের জায়গায় লাগাই দেবে। এই অসম্ভব কিছু না। যেই বিজ্ঞান দুই গাছরে একটা বানাইতে পারে, এক গাছে দুই ফল ঝুলাইতে পারে, যেই বিজ্ঞান কলারে কলা গাছ থেকে নিয়ে বারান্দার ভিতরে ঝুলায় রাখতে পারে, যেই বিজ্ঞান, সেই বিজ্ঞান যে তোমারটা নিয়ে আর একখানে টেস্ট করে লাগাই দিতে পারবে না, এর কি গ্যারান্টিটা আছে বলো? হইতেই পারে। এই যেই বিজ্ঞান মায়ের রেহেমকে পেটের থেকে সরায় টিউবে ঢুকায় দিতে পারে, টেস্ট টিউব বেবি, নতুন শুনলা? মঙ্গল থেকে আনছি, পুরান খবর। যেই বিজ্ঞান মায়ের রেহেমকে টিউবে লাগাই দিতে পারে, সেই বিজ্ঞান তোমার একটা নড়াচড়া করার জায়গাটা চেঞ্জ করে আরেকজনের জায়গায় ঢুকাই দিতে পারে না? পারে তো। যদি এটা 5 বছর পরে অথবা 10 বছর পরে এমন কোনো খবর তোমার কানে আসে, অথবা 200 বছর পরেও যদি এমন কিছু বিজ্ঞান দেখায়া দেয়, এখন প্রশ্ন হলো, আর যদি এই পুরুষত্ব দিয়া কোনো বুড়া মানুষ জোয়ানের পুরুষত্ব কিনা যদি বিয়া করে আলায়, আর যদি কোনো বাচ্চা হইয়া যায়, এই বাচ্চাটা এখন কি হালাল জাদা হবে নাকি হারাম জাদা হবে? এই বাচ্চাটা আব্বা বলে কাকে ডাক দিবে? যার কাইটা নিয়ে লাগাইছে হেরে ডাক দিবে, নাকি যার শক্তি ব্যবহার করেছে তাকে আব্বা বলে ডাক দিবে? তোমার দুনিয়ার সব শিক্ষা একত্রিত করলেও সমাধানে তুমি পৌঁছতে পারবে না। সমাধান দিতে লাগবে কোরআন, এছাড়া কোনো নবী এসেও সমাধান দিবে না, কেউ সমাধান দিবে না। সেই মৌলবীর কাছে বসতে তোমার কষ্ট লাগে? কেন কষ্ট লাগে? যার কষ্ট লাগে তার ফ্যামিলিতে কাদিয়ানি জন্ম নেয়, যাদের কষ্ট লাগে তাদের ফ্যামিলির ভেতরেই নাস্তিক জন্ম হয়ে যায়, মুরতাদ জন্ম হয়ে যায়, বেঈমান জন্ম হয়ে যায়, বেঈমান জন্ম হয়ে যায়। আর যাদের কষ্ট লাগে না তাদের ঈমান হেফাজত হয়, তাদের নসলেরও ঈমান হেফাজত হয়, তাদের মরণটা ভালো হয়, তাদের কবরটা ভালো হয়, তাদের আরজি থাকে আমার কবরটা যেন ওলিদের কবরের সাথে হয়। অত কিছু বলার দরকার নাই, এত রাত্রে যা বলছি তাই অনেক।
আব্দুর রহিম রায়পুরীর কাছে একজন মাটির কলসি এনে কয় কি, হুজুর আমার কলসি রে জিনে ধরছে। আগে জানতাম যে মানুষকে জিনে ধরে, তোর কলসি রেও জিনে ধরে রে, কলসে জিনে ধরছে কেন, কি সমস্যাটা কি? কয় সমস্যাটা হলো হুজুর, এই কলসের ভেতরে মিঠা পানি রাখলে তিতা হয়ে যায়। আব্দুর রহিম রায়পুরী রহমতুল্লাহ আলাইহি বললেন, নিশ্চয়ই এ কলসটি এমন কুমার বানিয়েছে যেই কুমারের মাটিগুলো গুরুস্থানের মাটির পাশের কোনো ক্ষেতের মাটি। উনি বললেন, আসলেই তাহকিক করে দেখা গেল এই কুমারের একটা ক্ষেত আছে গুরুস্থানের সাথে লাগানো, ওই ক্ষেতের থেকে মাটি নিয়ে নিয়ে ইদানিং সে এগুলো বানায়। তার মানে হলো আব্দুর রহিম রায়পুরী বলতেছেন, কবরটা যদি খালি দুষ্ট লোকের কবরের লগে হয়, তাইলে দুষ্ট লোকের কবরের আযাবের ধাক্কা নেককারের কবরে পড়ে যায়। এই কারণে আল্লাহর রাসূল বলেন, আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। তুমি কি জীবনে কোনোদিনে দোয়া করেছো যে আমার কবরটা যেন একটা হাফেজের কবরের সাথে হয়, আমার কবরটা যেন একজন হাজির কবরের সাথে হয়, আমার কবরটা যেন একটা ওলির কবরের সাথে হয়? করো না তো খেয়াল করে দোয়াটা, অথচ করা উচিত। কারণ কবর যদি কারোর ভালো না হয় তাহলে হাসর খারাপ হইয়া যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আর একটা দিবসকে ভয় করবা, সেটা হলো হাসরের দিবস, যেদিন মাথার আধাত উপরে সূর্য থাকবে, মাথার চান্দি ফেটে মগজ গড়ায় পড়বে, পায়ের নিচের জমিন তামাক হয়ে যাবে, আধাত উপরে সূর্য আসবে, জিহ্বা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলা পড়বে, মানুষেরা পানি পানি চিৎকার দিবে, কাহার আর জালাল লইয়া আল্লাহ তাআলা বিচার করতে বসবে। নবীরা পর্যন্ত থরথর করে কাঁপবে। ওই কঠিন দিনে যেন তোমার অবস্থানটা সুন্দর হয়, তাহলে বেঁচে যাবে। হাসরের দিনে, বিচারের দিনে, যেদিন কঠিন হালাত হবে, ওই দিনও 7 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দান করবে। তাদের ভেতরে একটা প্রকার হলো ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ, যে 2 জনার ভেতরে ভালোবাসা ছিল শুধুই মাত্র আল্লাহর জন্য। এই ভালোবাসাটা কঠিন হাসরের দিনে আরশের ছায়া পাওয়ার ওসিলা হবে। আমি বিশ্বাস করি এ 1500 বছর পরে এসে সাধারণ জনতা যারা আলেমদের প্রেমে পড়ে যায়, যারা রাত 12টা-1টা পর্যন্ত মৌলবীর জন্য অপেক্ষার প্রহর গণে, যারা আলেমের সাথে বসে থাকাটাকে নিজের জন্য সৌভাগ্যের আর গনিমতের বস্তু মনে করে যারা এমন করে ইন্তজার করে, আমি তো আল্লাহর কালাম হাতে করে বলতে পারি, যদি কোরআন আর হাদিসের বর্ণনা যদি তাই হয়, তাহলে এই মুহাব্বতগুলো অবশ্যই ময়দানে মাহশারে আরশের নিচে ছায়া পাওয়ার জন্য উসিলা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের আজকের এই ভালোবাসাটাকে হাসরে আরশের ছায়ার নিচে কঠিন দিনে দাঁড়াইবার জন্য আল্লাহ তাআলা যেন উসিলা বানায়া দেয়। জোরে বলেন আমিন। এই কঠিন দিনের একটা পুঁজি যেন আজকের এই অপেক্ষা আর এই সোহবতের আসরটা হয়ে যায়, এই তামান্না, এই আরজু আল্লাহ পাকের কাছে করেই আল্লাহ তাআলা আমাদেরকে মরণের কঠিনতা, হাসরের কঠিনতার থেকে পরিত্রাণ দিয়ে যেন রহমতের ডাকে রহমতের ছায়ার নিচে জায়গা দেয়। এ কামনা করি আজকের আলোচনা এ পর্যন্তই ইতি টানতেছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा।